আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রাম সফলতা কামনা করছি। এবং খুব দুঃখের বিষয় হচ্ছে যে আমরা কোনো বাংলাদেশের বাইরের মানুষ নয়। আমাদেরকে সরকার বর্তমানে একটা জায়গা পর্যন্ত দিল না। এটা খুব দুঃখ। আমরা রাস্তার মধ্যে সমাবেশ করছি, এটা আমি খুব দুঃখ প্রকাশ করছি। আমি একজন বাংলাদেশের নাগরিক। আমরা সুন্নি হতে পারি, কিন্তু আমরা গাড়ি ভাঙচুর করব, মানুষের ক্ষতি করব, আমরা অন্য দলকে নিয়ে স্লোগান দিব, এই করার জন্য আমরা সমাবেশে আসি নাই। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা যে বাংলাদেশের নাগরিক, আমাদের ভোটার কার্ড রয়েছেন, আমরা কোনো অন্য দেশের নাগরিক নই। সরকার আমাদের ছোট মাঠ পর্যন্ত দিতে পারে নাই। আমরা রাস্তার মধ্যে সমাবেশ করছি, এটা খুব দুঃখ। কান্না আসতেছে, কিন্তু কান্না করতে পারছি না। চোখের পানি আপনাদেরকে আমি দেখাইতে পারছি না। এবং হাসান আজাহারি ভাই, রহিম আজাহারি ভাই, যারা আমাদের তরুণ শায়েক রয়েছেন, তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। তারা এত কষ্ট করেছেন আজকের প্রোগ্রামের জন্য, এবং তারা অনেক অনেক কষ্ট করেছে যে প্রোগ্রামটা বন্ধ করার জন্য। তারপর আমরা রাস্তা হলে রিসালাতের স্লোগান দিয়েছি, আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে হলো রিসালাতের স্লোগান দিয়েছি। আজকের সমাবেশটা দেখে আমার একটাই কথা মনে পড়ে যায়, এজিদ যেমন রসুল পাকের আওলাদের সাথে যেন বিয়াদপি করেছিল, কষ্ট দিয়েছিল, ঠিক আজকের সমাবেশটা এমনই মনে হচ্ছে। খুব দুঃখ প্রকাশ করছি যে আমরা একটা বড় সংগঠন, আমরা আজ পর্যন্ত কোনো বাপের বেটার রেকর্ড দেখাইতে পারবে না যে সুন্নিরা কারো একটি গাছের পাতা ছিঁড়েছে, কারো গাছে উঠে আম ছিঁড়েছে। আমরা এমন একটি দল হয়ে আমাদেরকে একটি সরকার মাঠ দিতে পারলো না। সমাবেশ সফলতা কামনা করছি। জানি না আমাদের নেতাগুলা কেমন এত বছর কি করেছে, তারা কি করেছে, আমাদের নেতাগুলা কি করেছে সুন্নিয়তের, তাদের দ্বারা কি ফায়দা হয়েছে আমি বুঝতে পারছি না। এটা আমি সুন্নি জনতার কাছে প্রশ্ন রইল। হয়তো এই ভিডিওটা অনেকজন বিভ্রান্তি হিসেবে নেবে, নিলে নেন, তাতে আমার কোনো দুঃখ নাই, আমার একটা চুলও ছিঁড়ে যাবে না। আমার সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এত বড় সুন্নি সংগঠন হওয়ার পরেও আমাদেরকে দেখেন, আমরা মাঠে এখানে রাস্তার মধ্যে আমরা প্রোগ্রামটা করতেছি, আপনারা দেখেন। এটার চাইতে কষ্টের বিষয় আর কিছু হতে পারে না। এটা আমাদের জন্য কষ্টের বিষয়। আমরা এখানে গাড়ি চোরা ভাঙচুর করব, আমরা এখানে মানুষের ক্ষতি করবো, এটা করার জন্য আসি নাই। আমরা শুধু মুসলিম ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য এসেছি। তাহলে আমরা কি এতই দুর্বল দল হয়ে গিয়েছি? আমরা লাঠি বোমা গাড়ি চোরা ভাঙচুর করতে না পারি বলে আজকে আমাদেরকে একটা জায়গা দেওয়া হয় না সরকারে? তাহলে বুঝে নিব আপনারা কি ভয় পেয়েছেন। এটা আসলে চোখের ক্ষুধার কসম, আমার চোখের পানি বের হচ্ছে। আমাদেরকে কেন একটি জায়গায় দেওয়া হলো না? আর আমাদের আকাবির গুলা কোথায়? আপনারা জীবনভর ইলেকশন আসলে সব আজকে একটা মাঠ পর্যন্ত আপনারা ব্যবস্থা করতে পারেন নাই। আমি কি সুন্নিয়ত করবো নাকি সুন্নিয়ত ছেড়ে দেব? 12 তারিখ সমাবেশ করেছে তারা, তাদেরকে সবকিছু দেওয়া হয়েছে। তাহলে কি আমরা রোহিঙ্গা আসছি এখানে? আমরা কি রোহিঙ্গা আসছি বাংলাদেশের মধ্যে? আমাদেরকে একটি মাঠ পর্যন্ত দেওয়া হয়, আমরা রাস্তার মধ্যে আমরা এখানে জিহাদ করতেছি। আসলে আর কিছু বলার মতো নাই। আমি আশা রাখবো সুন্নিয়ত, মতিন গ্রুপ, জুবাই গ্রুপ, এই গ্রুপ ওই গ্রুপ বাদ দিয়ে এখনো সময় আছে। এখন মাজারের গরু মোষ বন্ধ করে, মাজারের বিরিয়ানি চিন্নি খাওয়া বন্ধ করে সুন্নিয়ত এখন, আমি অনুরোধ করছি, না হলে রাস্তাঘাটে পিঠা খাই মরবেন। আমি এটা অনুরোধ করছি, আজকে দুঃখ প্রকাশ করছি, দুঃখ ছাড়া আর কিছু না। তারপর আমি সফলতা মনে করছি। এত কিছু করার পরেও আমরা রিসালাতের স্লোগান দিয়েছি, আলহামদুলিল্লাহ। আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।